সম্মানিত ভাইয়েরা, আপনারা দয়া করে সবাই যার যার স্থানে বসে পড়ুন। সবাই আমরা আদব ভক্তি মহব্বতের সাথে বসি। এখন বাণী মোবারক পেশ করবেন মহান মুর্শিদ কেবলা জান এবং হজরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার কনিষ্ঠ সাহেবজাদা বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকের প্রধান খাদেম, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল ছোট হুজুর, তিনি তার অমীয় বাণী মোবারক পেশ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ, আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সেই সাথে আজ যে মহামানবের শুভ জন্মদিন আমরা পালন করছি, তরিকার বাদশাহ তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্নপুরী রহমতুল্লাহ শুভ পরশময় কদম মোবারকে জানাই শতকোটি সালাম এবং কদমবুচি। সম্মানিত আশেক রাসূল জাকের ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে গত 13ই ফাল্গুন, গত 13ই ফাল্গুন, যার বাংলাতে ছিল 26-এ, ইংরেজিতে ছিল 26শে মার্চ ফেব্রুয়ারি, আমরা ইমাম হুজুরের মূলত আসলে জন্মদিন। তো বাবাজানের গ্রন্থ মোবারকে বাবাজান ইমাম হুজুরের জীবনী মোবারকটা আছে, দেখবেন যে ওইখানে 13ই ফাল্গুন তারিখটা দেয়া আছে। এখন 13ই ফাল্গুনটা অনেক সময় ইংরেজিতে 25, অনেক সময় 26। যেমন দেখবেন আমরা 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন করি না, এমনকি ইংরেজি তারিখ ধরে করি না আরবিটা ধরে করি। অনেক সময় দেখবেন 12ই রবিউল আউয়াল সেপ্টেম্বর মাসে হয়, অনেক সময় অক্টোবর মাসেও হয়, মাস পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো আমরা 12 রবিউল আউয়াল ঠিক থাকলে, 12 রবিউল আউয়াল তারিখটা যদি আমরা আরবিটা ধরে ঠিক রেখে করতে পারি, ইংরেজি মাস যেই তারিখ মন চায় হোক, যেই মাস মন চায় হোক, ওটা আমাদের জন্য কোনো ম্যাটার করে না করে। তো এই কারণে অনেক সময় আমরা ইমাম হুজুরের জন্মদিনটা আসলে বাবাজানের, আপনাদের কাছে বাবাজানের ইমাম হুজুরের জীবনী গ্রন্থ মোবারকটা কার কার কাছে আছে? হাত তুলেন তো। ইমাম হুজুরের জীবনী গ্রন্থটা কার কার কাছে আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার বাসায় গিয়ে তারিখটা একটু দেখে নেবেন। তারিখটা হচ্ছে 13ই ফাল্গুন। ইংরেজি যেটা হয় পড়তে পারে 24, 25, 26, এটা নিয়ে আমার বলার বিষয় না। আমাদের 13ই ফাল্গুনটা আসলে ইমাম হুজুরের জন্মদিন। এই প্রসঙ্গে যদি বলতে যাই, ইমাম হুজুরের জীবনী নিয়ে যদি একটু চিন্তা করি, দেখেন একজন মুর্শেদকে সমস্ত মুরিদরা মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছানোর রাস্তায় মুর্শেদ, তাদের কি বলে তাদের সব কিছু, তারা মোরাকাবা করে মুর্শেদের, তাদের মুক্তির উসিলা মুর্শেদ, সব কিছু একজন মুরিদের জন্য অল ইন অল। বা আল্লাহ রাসূল খুঁজে পায় কার মাঝে বলেন তো? তাহলে সব কিছুই হচ্ছে মুর্শেদের জন্য নাকি? এটা শুধু আমাদের দরবারে না, আপনি যে কোনো জায়গায় মুর্শেদের নিয়মটাই এরকম। কিন্তু ব্যতিক্রম কোনটা জানেন? মুর্শেদ নিজে ব্যতিব্যস্ত হয়ে থাকে একজন মুরিদের জন্য, যেটা হচ্ছে ব্যতিক্রম। চন্দ্রপাড়ায় সকলে মিলে ইমাম হুজুরকে ভালোবাসতেন। আমার দয়াল নানাজিকে, আমার জন্মের কথা, মানে জন্মের আগের কথা শুনছি যতটুকু, উনি মুর্শেদ, সবাই ওনাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক নাকি? কিন্তু উনি বাবাজানকে মানত করে নিয়ে গেছেন, যেটা ছিল অস্বাভাবিক।
উনি দেখেন, একটা কথা বলি, একজন মুরিদান, মানে কম্পেয়ারটা আমি এই কারণে ভুল বুঝেন না, বুঝার জন্য বলতেছি। একজন মুর্শেদের দরবারে অনেক মুরিদ থাকে, আবার যারা মুরিদ থাকে তাদের কাজ অনেকের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, নাকি? কিন্তু ইমাম হুজুর চিন্তা করেন, উনি যদি মুর্শেদ হয় তাহলে বাবাজান কি ছিলেন? মুরিদ। ইমাম হুজুর বলছেন, আমার সাথে কেউ ভুল করলে আমি ক্ষমা করে দিব, কিন্তু যেমন মানে বাবাজানের নাম মোবারক নিয়ে বলছেন যে মাহবুব মিয়ার সাথে যদি করে ভুল করে আমি দেখে নিব কত বড় মায়ের ছেলে হয়েছে, যেটা ছিল অস্বাভাবিক। মুরিদ মুর্শেদকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে দেখতাম যে ইমাম হুজুর বাবাজান প্রায় একটা ঘটনা বলি তাইলে বুঝবেন। বাবাজান খুব তাড়াতাড়ি ভাত খাইতেন। আমি তো একদম ডিলা কোম্পানি, আমি মনে করেন খাবার সবার আগে বসে উঠি সবার পরে, কিন্তু বাবাজানে দেখতাম একদম যে মাছগুলো ছিল যে এগুলোরে দেখতাম চাবা চাবা খেয়ে ফেলতো, কাটাও লাগতো না, একদম খুব র্যাপিড খাইতেন। মানে আমরা শুরু করতে করতে বাবাজানের খাওয়া শেষ। একদিন বাবাজানে জিজ্ঞেস করলাম যে দয়াল মা থাকতে, বাবাজান কিন্তু মুর্শেদ ঠিক আছে, জাহেরি জীবনে খুব রসিক ছিলেন, দয়াল মা থাকতে আমরা একদিন বলতেছি, বাবাজান আপনি এত তাড়াতাড়ি ভাত খান? তো বাবাজান খুব রসিকতা করে বলতেছে, দয়াল মা বসাতো, বলতেছে যে তোমার মার আব্বা কি আমারে ঠিক থাকতে দিছে? খাইতে গেলে দেরি করেন কে, শুইতে গেলে দেরি করেন কে? তো দয়াল মা খুব রাগ হইতেন। তো বাবাজান খুব রসিকতা করে বলতেন যে তোমার নানাজি খাইতে গেলে, এই মাহবুব না খাইতে এতক্ষণ লাগে? গোসল করতে গেছি, এই গোসল করতে এতক্ষণ লাগে? ঘুমাইতে গেছি, আইসা এতক্ষণ লাগে? আসলে পরে বাবাজান এটার ব্যাখ্যা করলেন যে আসলে উনি এক মুহূর্ত আমারে ছাড়া থাকতে পারতেন না। এক মুহূর্তের জন্য চোখের আড়ালে ইমাম হুজুর অস্থির হয়ে যেতেন। আসলে একজন পীরের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মুরিদ থাকতে পারে, মারিদ থাকতে পারে, মুরাদ থাকে ওয়ান অ্যান্ড অনলি একজনই। আর ইমাম হুজুরের সেই মুরাদ ছিলেন বাবা দেওয়ানবাগী, যাকে মানত করে ইমাম হুজুর কাছে নিয়ে গেছেন। তো বাবাজানকেও দেখতাম যে যখন ইমাম হুজুরের প্রসঙ্গ আসতো তখন একটা উদাহরণ দেই, আমাদের তাফসিরগুলোতে দেখবেন যারা তাফসিরটা প্রথম খণ্ড পড়ছেন বা অন্যান্য খণ্ডগুলো পড়ছেন কারা কারা একটু হাত তুলেন তো, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব এরপরে যেন সংখ্যাটা বাড়ে। বাবাজানের 33 বছরের সাধনার ফসল, সবাই তাফসির মোবারকটা পড়েন। তাফসিরের একটা ঘটনা বলি, চন্নপাড়ার ইতিহাস কম বেশি আপনারা জানেন না? বাবাজানকে বিভিন্ন কষ্ট সম্মুখীন হইতে হয়েছে। একটা পর্যায়ে বাবাজান যখন দেখছে যে এত এত অবস্ট্রাগল, এত এত ঝামেলা, পরে কিন্তু বাবাজান চলে আসছে। এই ইতিহাস আপনারা জানেন না? জানেন না? তো তাফসির যখন লিখতে, তাফসিরে কিন্তু বাবাজান একটা কি বলে যেন এটারে লেখকের কথা, তাই না? যেটা আমাদের তাফসির আছে মুসান্নেফের কথা, মানে আমরা যদি বাংলা ভাষায় বলি লেখকের কথা। তো লেখকের কথায় বাবাজান লিখতে গিয়ে বাবাজান লিখছেন যে এরপরে আমার পক্ষে আর চন্দ্রপাড়ায় থাকার সুযোগ হইল না, আমি চলে আসলাম। তো এই কথা বলার পরে সত্যি কথা বলি, ওইখানে যারা ছিল, ইনফ্যাক্ট আমরা সবাই একসাথে ভেটু দিয়ে বসছি। বাবাজান বেয়াদবি মাফ করেন, আপনার থাকার সুযোগ হইল না মানে? তারা আপনার সাথে ঝামেলা করছে, আপনি চলে আসতে বাধ্য হয়েছেন, থাকার সুযোগ হইল না কেন? বাবাজান কি বলে জানেন? বলে যে আমি মরে গেলেও আমার মুর্শেদের দরবারের ব্যাপারে একটা ভুল কথা, একটা খারাপ কথা আমি বলতে পারবো না। তারা আমার যত কষ্ট দেখ আমি তাও বলবো যে আমারই ব্যর্থতা ছিল, চলে আসছি। আমি একবারও এটা স্বীকার করবো না যে তারা আমার সরাই দিচ্ছে। মানে বাবাজান বলতে গিয়ে একদম আবেগে আপ্লুত হয়ে কাইতে দিছে। কারণ বাবাজান নিজেরা খুব ছোট করে বলতেছিলেন যে আমি ওখানে আসলে থাকতে পারি নাই, আল্লাহ রাসূল আমার ধর্মের প্রচারের দায়িত্ব দিয়েছে, আমারই ব্যর্থতা, আমি চলে আসছি। এখন যখন আমাদের সামনে বাবাজান বলে ওনার ব্যর্থতা, আমাদের কষ্ট লাগে না? লাগে না? আমরা একসাথে সবাই প্রতিবাদ করছি যে বাবাজান এটা আপনার ব্যর্থতা না, এটা তাদের ব্যর্থতা। চন্দ্রপুরীর কলিজার টুকরারে তারা ধরে রাখতে পারে নাই। বাবাজান বলে এটা আমি জীবনও লিখবো না, আমি লিখবো এটা আমারই ব্যর্থতা, আমি চলে আসছি। তো এই কারণে বললাম আসলে মুর্শেদকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমরা দেখছি বাবাজানের কাছে। আর মুর্শেদ তার মুরাদকে
অর্থাৎ মুর্শেদের সেই কাঙ্ক্ষিত জনকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমরা শুনছি বিভিন্ন বাবাজানের কাছে এবং প্রবীণ জাকেরদের মুখে। তো আজকের এই দিনে আমরা যদি ইমাম হুজুরের জন্মদিন, ঠিক আছে, আজকের এই দিন ইমাম হুজুরের জন্মদিনকে কেন্দ্র করে, ইমাম হুজুরের শুভ জন্মদিনকে সামনে রেখে আমরা যদি একটা শপথ নেই, আমরা বাবা দেওয়ানবাগির আশেক হইতে চাই, সবচেয়ে বেশি খুশি কি হবে, কে হবে বলেন তো? সবচেয়ে বেশি আনন্দিত কে হবে? বাবা ইমাম হুজুর। আমরা মনে করতেছি কি জানেন, ইমাম হুজুরের জন্মদিন করতেছে উনি খুশি হইতেছেন, অবশ্যই, কিন্তু তার থেকে অনেক বেশি ইমাম হুজুর খুশি হবেন যখন উনি দেখবেন তার আশেকরা একত্রিত হয়ে আজকের দিনে ওয়াদাবদ্ধ হইতেছে, আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগিরে ধরে রাখতে চাই, ভালোবাসতে চাই। যখন এই ওয়াদাটা করতে দেখবেন, ইমাম হুজুর সবচেয়ে বেশি খুশি হবেন। সম্মানিত ভাইরা, পবিত্র রমজান মাস আর বেশি দিন বাকি নেই, আর 2 দিন, তাই না? তো আমাদের কালকে রাতে থেকে শুরু হয়ে যাবে, ওই একদিনই আর কি। আর সৌদি আরবের কথা হিসাব করলে তো আজকে রাতের থেকে নাকি। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন, বাবাজান যে রোজার একটা মাপকাঠি দিয়ে দিচ্ছেন, একটা মাপদণ্ড দিয়ে দিচ্ছেন, যে গত বছর আমি যদি নিম্ন শ্রেণীর রোজা রাখি, এই বছর আমার রোজাটা যেন মধ্যম শ্রেণীর হয়। গত বছর আমি যদি মধ্যম শ্রেণীর রোজা রাখি, এই বছর আমার রোজাটা যেন মধ্যম শ্রেণীর হয়, উত্তম শ্রেণীর হয়। আর গত বছর আমার রোজাটা যদি আল্লাহ দয়া করে উত্তম শ্রেণীর হয়, এই বছরের রোজাটা যেন উত্তম থেকে আরও উত্তমতর হয়, ভালোর কোনো শেষ নেই। অনেকে প্রশ্ন করবেন, আমি যদি গতবারই উত্তম রাখি এবার কি রাখবো? ভালোর কোনো শেষ নেই। একটা কথা কি, অনেকে বলে যে ভাইজান আমি যদি গত বছর উত্তম শ্রেণীর রোজা পালন করি, এই বছর আমার জন্য তাহলে কি? তখন তার জন্য উত্তরটা হবে, স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা বড় কঠিন। বুঝেন নাই কথাটা? কারণ উত্তম একবার পরীক্ষায় পাশ করা আর সারা বছর পাশ করা দুইটা এক না। একবার পাশ করা পরের বার যদি আবার ফেলটু মারে, তাহলে আমও গেছে সালাও গেছে। এই কারণে বললাম, যদি আমার গত বছর সর্বোত্তমটা হয়ে থাকে, তাহলে এইবার চেষ্টা করতে হবে সেই ধারাবাহিকতার জন্য ধরে রাখতে পারি। আরেকটা বিষয়, আমি সবাইকে একটু কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। দেখেন, তরিকতে প্রত্যেকটা বিধিবিধান মহান মুর্শেদ যে দয়া করে দিছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যোগাযোগ করে দিছেন, এগুলা আমার আপনার কথায় না, আমার আপনার সাথে, আমাদের মতো মানুষের সাথে পরামর্শ করে, যে আপনি ওয়াজিফাটা একটু দেখেন, ওয়াজিফার প্রত্যেকটা বিধান, 5 ওয়াক্ত নামাজের পরে মনে করেন এই ওয়াক্তের ফায়েজগুলো এমনি এমনি আসে নাই। বুঝেন নাই কথাটা? যেমন একটা ছোট্ট কথা বলি, যেমন আদম আলাইহিস সালাম, উনি যখন বলা হয় যে উনি যখন তওবার ফায়েজটা কোন ওয়াক্তে? আসরের ওয়াক্তে গন্ধম খাইছেন। উম্মতে মুহাম্মদী সবসময় আল্লাহর কাছে এই কারণে তওবা করে, আল্লাহ যাতে একটা তওবার ফায়েজ চলে, আল্লাহ যাতে আমারও, আমি যেহেতু আদম সন্তান, আমারও যেন পাপ থেকে রক্ষা করে। রাতের অন্ধকার দূর করে কোয়াতেলের ফায়েজ আছে, রাতের অন্ধকার দিনের আলোতে, রাতের অন্ধকার যখন আসে তখন গায়রাতের ফায়েজ আছে। এইভাবে প্রত্যেকটা রহমতের আমল, মোরাকাবা, প্রত্যেকটার এক একটা সংজ্ঞা আছে, এক একটা কারণ আছে। আদম আলাইহিস সালামের আল্লাহ তওবা কবুল করছেন, ওই সময়টা ছিল মাগরিবের ওয়াক্ত। আমরাও কিন্তু উম্মতে মুহাম্মদী তওবা কবুলের ফায়েজটা কখন পড়ি বলেন তো? তো প্রতিটা মোরাকাব, প্রত্যেকটা, তারপরে ওয়াজিফার কি বলে জানি, ফাতিহা শরীফ কতবার কি, যেমন ফাতিহা শরীফে আমরা পড়ি সর্বপ্রথম আমরা 7 বার কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, যেন আল্লাহ আমাদেরকে দয়া করেন, এটার একটা ব্যাখ্যা আছে। তারপরে আস্তাগফিরুল্লাহর পর হচ্ছে 3 বার পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি, এটারও ব্যাখ্যা আছে। তারপরে হচ্ছে আমরা 10 বার পড়ি কুল হু আল্লাহ, এটারও ব্যাখ্যা আছে। এবং সর্বশেষ রাসূলের উপরে দুরূদ পড়ি কয়বার? 11 বার। তো
আমি কথাগুলো এই কারণে বলতেছি, আমাদের মধ্যে বাবাজান সবসময় বলতেন, যারা তরিকত করে মানে যারা মারেফত নিয়ে থাকে, শরীয়তের বালাই নাই, তারা কখনোই সফলকাম হইতে পারে না। আর যারা শুধুমাত্র শরীয়ত নিয়ে থাকে, মারেফত নাই, তারাও সফলকাম হইতে পারে না। আমার মধ্যে যদি ধারণাটা এরকম হয় যে আমি তো বাবাজানকে ভালোবাসি, আমল না করলে চলবে কি, তাহলে কথাটা আমি এটা বলবো, আমি তো বাবারে মানি, বাবার একটা কথাও মানি না। মানে বাবাজানরে আমি সর্বস্ব দিয়ে ভালোবাসি, কিন্তু বাবাজান যে আমল দিছে একটাও করি না। তাহলে কথাটা দাঁড়াবে এরকম যে আমি মুর্শেদকে ভালোবাসি, মানি, কিন্তু মুর্শেদের একটা কথাও মানি না। তো এই কারণে দেখেন, আমি যদি কথাটা আমি এই কারণে বলতেছি, একটা প্রবাদ আছে, আপনার ভেতর যদি আলোকিত থাকে, অন্ধকার রাতে ঘরে যেতে অসুবিধা হয় না। ভিতর যদি কারো আলোকিত থাকে, যত অন্ধকার থাকুক, আমাবস্যা বলেন, এই আরো অন্ধকার নাম জানি না তো, আমাবস্যা আর কি আছে এরকম, এই গুটগুট অন্ধকার, ওই অমাবস্যা, হেন অমাবস্যা, তেন, যা মন যায়, রাস্তায় লাইট না থাকুক, কিচ্ছু না থাকুক, আপনার ভিতরে আলো থাকলে ঘরে যাইতে অসুবিধা হবে না। কথাটা আমি এই কারণে বললাম, দেখেন, মুর্শেদের সামনে থেকে, মুর্শেদের কাছে থেকে মানুষ বেঈমান খুব কম হয়। অনেকে হয়, অনেকে প্রশ্ন করতে পারেন যে দরবারে বাবাজান থাকতে যে অনেকটা তরিকার থেকে চলে যেতে দেখছি। একটা মানুষ মুর্শেদ থাকতে বেঈমান তারা হয় যারা মুর্শেদকে না মেনে নিজের মধ্যে খটকা আনে, তারা মুর্শেদ থাকতেই বেঈমান হয়। কারণ আপনি যখন যদি মুর্শেদকে মানার মধ্যে আপনার কমতি থাকে, আপনার যদি মুর্শেদকে ভালোবাসায় কমতি থাকে, বিপদগামী হইতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যেই মানুষটা মুর্শেদকে ভালোবাসে, যার মধ্যে এই চিন্তাটা আছে, আমার মুর্শেদ আমারে যা বলবে তাই, ডাইনে যেতে বলে ডাইনে, বামে গেলে বামে, আমার যদি স্বর্গে বলে স্বর্গে, নরকে বললে নরকে, এই বিশ্বাসটা যার আছে, এই মানুষটা কি বিপদগামী হবে? হবে যতদিন অন্তত মুর্শেদ তার সামনে আছে। সে যদি ভুল পথেও যাইতে নাই, মুর্শেদ তার বলবে দাঁড়াও, কই যাইতেছো, এটা ভুল, এটা ঠিক করে করো। অনেক সময় আমাদের মধ্যে কোনো খটকা আসলে, ওই যে অনেক সময় দেখবেন আমাদের মধ্যে ফেতনা আসলে, বাবাজান থাকতে, যেমন যে বিপ্লব ইস্যু ছিল, আরো কিছু ফেতনা ছিল, সাইদুর রহমান ইস্যু ছিল, বাবাজান পথ দেখাই দিছে না, এই আপনারা ভুল করেন না, এরা ভুলে চলে গেছে, আপনারা এদের পথ ধরেন না, বাবাজান পথ দেখাই দিছে। তো এই কথাটা আমি এই কারণে বলতেছি, মুর্শেদের সামনে বসে মুর্শেদের অর্ডার শুনে সঠিক পথে থাকাটা মুর্শেদের দয়ায় অনেকটা সহজ। কিন্তু জাহেরাতে যখন মুর্শেদ চোখের আড়াল হয়, তখন আপনি কিন্তু আগে যেমন সিম্পল জিনিস, আপনার মনে একটা খটকা লাগছে, হুজরা শরীফে গেছেন, বাবাজানের সালাম করে গিয়ে নালিশ দিচ্ছেন, বাবা আমার এই সমস্যা, বাবাজান বলে দিছে, এটা করেন, এটা করেন না, ঝামেলা শেষ। কিন্তু মুর্শেদের ওফাত হবার পরে আপনি কি এই জিনিসটা পারবেন জাহেরাতে? সেটা আপনার করতে হবে মোরাকাবার মাধ্যমে, জাহেরাতে সুযোগটা থাকে না। এই কারণে যে মোরাকাবার মাধ্যমে মুর্শেদের সাথে যোগাযোগ করতে সক্ষম, সে জীবদ্দশায় যেমনটা বেনিফিটেড হয়েছে, ওফাতের পরেও হয়। আর যে জীবদ্দশায় সেই যোগাযোগটা রাখতে পারে নাই, মুর্শেদ সামনে আছে, ইমানে ইমানের বলে বলিয়ান, মুর্শেদের ওফাতের পরে দেখবেন অনেক মানুষ দেখবেন ঝরে পড়ে গেছে। কারণ মুর্শেদ তাদের সামনে ছিল, পরিতাপের বিষয় মুর্শেদ তাদের ভিতরে ছিল না। কথাটা কষ্ট পায় না, এটাই সত্য। বাবাজান আমাদের কি ইমাম বলছেন, আমরা যদি আপনাদেরকে যেই জায়গাগুলোতে ফ্যাক্ট এটা না বলি, আমি আল্লাহর কাছে দায়ী থাকবো না। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হয়েছে, অনেকে প্রশ্ন করতে পারেন, দেখবেন ইমাম হুজুরের দরবারেও বাবাজান বলছেন ইমাম হুজুর থাকতে সমস্যা ছিল না, ইমাম হুজুর ওফাতের পরে, শব্দটা কি জানি, কত আনা জানি বলতেন বাবাজান, 14 আনা না, বাবাজান বললেন 14 আনা মুরিদ বিপদগামী। ইমাম হুজুর ওফাতের পরে বাবাজান বলতেন 14 আনা মুরিদ নাকি, কেন? আপনি নর্মালি চিন্তা করে দেখেন, অনেক, আমি যদি বলি বাবাজান ওফাতের পরে আমাদের মধ্যেই অনেক মানুষ যারা চিৎকার করে করে ওয়াদা করছে, আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগি, সর্ব অবস্থায় বাবা দেওয়ানবাগি, কোনো অবস্থাতেই বাবা দেওয়ানবাগিরে ছাড়বো না, কোনো অবস্থাতেই দেওয়ানবাগিরে ভুলে যাব না, কিয়ামত পর্যন্ত মুর্শেদ দেওয়ানবাগি, এই ওয়াদা করার পরেও আমরা অনেকে ছেড়ে দিচ্ছি না। নূরে মোহাম্মদী খুঁজে পেয়েছি আরেক জায়গায়।
এই কারণে বললাম, কথাগুলো আমি এই কারণে বলতেছি। তো প্রশ্ন হইল এই, এবং বিশ্বাস করেন আমি নাম বলবো না, আমি এমন অনেক জাকের দেখছি যারা 99 কারা কারা ছিলেন, হাত তুলেন তো। আসলে প্রবীণ লোক আস্তে আস্তে কমে যাইতেছে, নতুন লোক বাড়তেছে। একটা একটা সময় সত্যি কথা 99 হাত নামান, 99 কথা বলে পুরো মসজিদ হাত তুলতো, এমন অল্প কিছু তুলে। আসলে এটা স্বাভাবিক, আমাদের বয়স বাড়তেছে। তো কথাটা এই কারণে বললাম, 99-তে গ্যাঞ্জামগুলো আপনাদের মনে আছে, মারামারি পিটাপিটি গ্যাঞ্জামগুলা, আমি নাম বলবো না, আমি এমন মানুষ দেখছি যারা 99-তে ফ্রন্ট লাইনে গিয়ে আদর্শের জন্য যুদ্ধ করে রক্তাক্ত পর্যন্ত হয়েছে, ইমানি পরীক্ষায় পিছলে পড়ে গেছে। 99-তে জীবনের পরোয়া করে নাই, সামনে গিয়া পিটানি পর্যন্ত হয়েছে, রক্তাক্ত পর্যন্ত হয়েছে। এই মানুষগুলা বাবাজান ওফাতের পরে একটা ইমানি পরীক্ষা আসছে, খবরই নেই। আবার এমনও ঘটনা আছে, একজন লোক ফুটপাতে জুতা বিক্রি করে, আমাদের এক জাকের, আরেকজন হলো রিক্সাওয়ালা, দুইজনের সাথে আমি রিক্সাওয়ালার কথাটা বলি, উনি বেচারা রিক্সা চালায়। উনি কিন্তু ওরকম গর্জন দেওয়া জাকের না, মানে আমরা ওইভাবে মূল্যায়নও করি না। তারে একদিন মদিনায় দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এখানে? হ্যাঁ মদিনায় আসি তো। আমি আরো 2 বছর আগের কথা, আমি বললাম যে এত ঝড় ঝাপটার পরে আপনি মদিনায়? আমি কি পাগল নাকি বাবারে ছেড়ে দেবো? কাল আমি তো এখনো বদ্ধ পাগল, একটুক তো বুঝি যে কারে ধরতে হবে আর কারে ছাড়তে হবে, আমি কি পাগল বাবারে ছেড়ে দেবো? তো ওনার যে ইমান দেখছি, বিশ্বাস করেন অনেক বড় বড় রাঘব বল দেখছি পিছলে পড়ে যেতে। তো কথাটা এই কারণে বললাম, এই অবনতি কেন? এখন সবকিছুই আল্লাহর হাতে, হায়াত মত কার হাতে? কার হাতে? তাইলে কর্মের মালিক আর বান্দা হইতো না, কর্মের জন্য সব বসে থাকলেই পারে। সবকিছুর ফলের মালিক আল্লাহ, আমিও জানি, কিন্তু কর্মের মালিক কি আমরা নয় নাকি? মনে করেন আপনার বাচ্চারা, আপনি বললেন বাবা লেখাপড়া করো, আপনার বাচ্চা বললো না পড়া যাবে না। আমি ছোটকালে এরকম বাহানা দিতাম, আমারটা বাদ দিই। আমি ছোটকালে ফাঁকিবাজির নতুন নতুন বাহানা খুঁজতাম, আমারটা বাদ। মনে করেন আপনার বাচ্চারা জিজ্ঞেস করলেন বাবা লেখাপড়া করো, উনি বলে আব্বু করা যাবে না। কেন? আব্বা আমরা তো একদিন সবাই মরে যাবো, সবই শেষ, মরলে আর পড়ে লাভ কি? এটার কোনো উত্তর আছে? আসলে বিষয়টা এরকম না, নির্দিষ্ট টাইমে সবাই মরে যাব, কিন্তু যতদিন আমার জীবন আছে ততদিন কি আমার কর্ম করে যাইতে হবে না? হবে না? ওই কর্মের মালিকটুকু, এখতিয়ারটুকু আমারে দেয়া হয়েছে। আমি কথাগুলো এই কারণে বলতেছি। এখন প্রশ্ন হইল, ইমানে কে থাকবে কে থাকবে না এটা কে নির্ধারণ করে? আল্লাহ। কিন্তু তাহলে এত বড় বড় রাঘব বোয়ালদেরকে আল্লাহ চায় নাই থাকুক? প্রশ্নটা কি দাঁড়ায়? আসলে বিষয়টা হচ্ছে, আল্লাহ প্রতিটা মানুষের অন্তরের নিগুড় মানে গোপন চাওয়াটার দিকে তাকায় থাকে। তো এই কারণে আমরা যারা আছি, আমরা যদি এই চাওয়াটাকে অর্জন করতে না পারি, তাহলে আমরাই বিপদে পড়ব। ওই যে যেটা বললাম, দেখেন এটা নদীর মধ্যে যেটা কি ফ্লো বলে, জোয়ার নাকি? জোয়ারটা না স্রোত, জোয়ারের সময় দেখবেন যারা কি বলে জানি এই মাঝি মুজি যারা আছে, এরা দেখবেন জোয়ারের সময় কষ্ট করতে হয় না, আস্তে করে নৌকা গিয়ে দিয়ে, বা যারা সাঁতারও কাটে হাত পা ছাইরা দেয়, টাইনা নিয়ে যায়। আমি যখন মিশরে তুর পাহাড়ে গেছিলাম, উঠতে তো মনে করেন শরীরের 306 প্রকার হাড্ডি সবগুলোই ব্যথা করছে, উঠতে গিয়া নামার সময় কোনো কষ্ট হয় না, চুপচাপ দাঁড়াইছিলাম, বডির ওয়েটে টাইনা নিচে নামাই দিচ্ছে। এটা হয় দেখবেন, সিঁড়ি বাইতে কষ্ট না নামতে কষ্ট? বাইতে গেলে আমাদের মনে পড়ে আমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বয়স হয়েছে। নামার সময় কারো কোনো কষ্ট মনে থাকে না, কারণ তখন ফ্লোর চোটে নামতে থাকে। তো এই কারণে বললাম, মুর্শেদের সামনে বসে ফ্লোতে তরিকা করা আর ভাটার সময় মুর্শেদ জাহেরতে যখন পর্দা করেন তখন তরিকা করা এক জিনিস না। বাবাজান ওনার সারাটা জীবন বাহিরের শত্রুর সাথে মোকাবেলা করছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করছে নাকি? কিন্তু রাসূল পরবর্তী যারা ছিলেন তাদেরকে শিকার হয়েছে একের পর এক ফিতনার, আর ফিতনা হলে অভ্যন্তরীণ লাগে। আমি কথাগুলো এই কারণে বললাম, এই যে বড় বড় তরিকার রাঘব বোয়াল যারা 99 বড় বড় গন্ডগোলে যারা এক চুল পরিমাণ ইমান যাদের নড়ে নাই, বাবাজান ওফাতের পরে একটা ইটও নিক্ষেপ হইল না, একটা ধমকও আসলো না, একটা হুমকিও আসলো না, ইমান আস্ত করে শেষ। কেন?
এর কারণ কি জানেন? এর কারণ একটাই, আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, তারা দেওয়ানবাগীর সামনে ছিল কিন্তু পরিতাপের বিষয় দেওয়ানবাগী তাদের ভিতরে ছিল না। তারা দেওয়ানবাগীর সামনে ছিল কিন্তু দেওয়ানবাগীরে তারা ভিতরে আনতে পারে নাই। এই কারণে জাহেরের থেকে যখন মুর্শেদ একটু আড়াল হয়েছে, একদম ধামারধাম পিছলে পড়া শুরু হয়েছে। আর এটা কখন হয় জানেন? আর এই কারণে তরিকাটা করতে হয়। তরিকার আমলটা কেন করতে হয়? আপনার বিল্ডিং এর গোড়া যদি গোড়াপত্তন, এটা কি বলে, পিলার যদি মজবুত থাকে, ভূমিকম্পে আপনি নিরাপত্তা পাবেন। আর আপনার বিল্ডিং যদি দুর্বল থাকে, আপনিই ভেঙে পড়বেন। আমি সবাইরই অনুরোধটুকু করব, দয়া করে তরিকার আমলটা করবেন। এই তরিকার আমলগুলা না, মানে মনে করেন একটা, ওই যে যেটা বললাম, আমি মুর্শেদ যে, আমরা অনেক সময় মনে করি আমি আমার জীবন দেওয়া মুর্শেদকে ভালোবাসি। আপনি মুর্শেদকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মুর্শেদ ভালোবাসা যে কর্মগুলা দিচ্ছে, ওগুলারও যদি ভালোবাসতে না পারেন, তাহলে কি মুর্শেদের আপনি হইতে পারবেন? তাই বলি, আমরা মনে করি কি তরিকার আমল করতে গেলে আমার জীবনের আনন্দই শেষ, এরকম একটা ফোবিয়া কাজ করে, ভীতি কাজ করে। কিন্তু আমরা একটাবার বুঝি না, মালিককে পাওয়ার থেকে, মালিকের সান্নিধ্য পাওয়ার থেকে বড় আনন্দ জগতে আর কিছু নাই। এই কারণে বললাম, আমি দেখছি যারা তরিকার মাধ্যমে, আমার কাছে এমন অনেক মানুষ আছে, বাবাজান ওফাতের পরে আইসা কি বলছে জানেন? আইসা সরাসরি বলছে, বাবাজান আমার আইসা স্বপ্নে ধমক দিছে, দিয়ে বলছে, এই আমার দরবারে ফেতনা শুরু হয়েছে, খবরদার মদিনা ছেড়ে কোথাও যাবা না, মদিনায় থাকবো, আমি মদিনায় আছি, মদিনায় যাও। এরকম অনেক জাকের এসে বলে গেছে। তাহলে যারা মুর্শেদের সাথে কানেকশন রাখছে, তারা কিন্তু ওই বিপদটায় ক্ষতিগ্রস্ত হয়নি। এই কারণে বললাম, আসলে বিষয়টা কি, আজকের দিনে মুর্শেদরে ধরে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ মনে হয়। একটা সময় ছিল যে তার সর্বস্ব দিয়ে মুর্শেদকে ভালোবাসছে, সে ইহকালেও সম্মানিত, পরকালেও সম্মানিত, আল্লাহর কাছেও সম্মানিত, আল্লাহর রাসূলের কাছেও সম্মানিত, মুর্শেদের কাছেও সম্মানিত, আশেকদের, মুর্শেদের আশেকদের কাছেও সম্মানিত। কিন্তু আজকের দিনে যে বলে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বুঝি না, দেওয়ানবাগী ছাড়া, আজকে তারই আমরা সবচেয়ে আর চোখে দেখি। একটা কথা বলি, যদি পরিত্রাণ পাইতে হয়, বাবা দেওয়ানবাগীকেই ধরতে হবে। দরবারে আমরা যুগ পরিক্রমায় কাজ করে যাচ্ছি, দরবারে আমরা কাজ করে যাচ্ছি। আমি আজকে একটা প্রশ্ন করি, কিছু মনে করেন না, এই প্রশ্নগুলো আমারে ভাবায়। অনেকটা দেখি কাজ করতে গেলে বড় সাহেবজাদা হুজুরের দল, অনেকে সেজু হুজুরের দল, অনেকে ছোট হুজুরের দল, অনেকে আপার দল, নাকি দেওয়ানবাগীর কে তেলে? ওই তরিকাটাতে ফিরে যান। আমরা যখন ছোট ছিলাম, কিছু মনে করেন না, আমরা যখন বাচ্চা ছিলাম, একটা জাকেটে দেখতে জিজ্ঞেস করতাম, ভাই আপনি কে? আমি কারোটা বলবো না, আমি আমারটাই বলি। আমি ছোটকালে যখন কোনো জাকেটে জিজ্ঞেস করতাম, ভাই আপনি কে, বলতেন দেওয়ানবাগীর মুরিদ। রাস্তায় আমি এখন কোনো মানুষের জিজ্ঞেস করলে আপনি কে, ছোট হুজুরের কর্মী। দরবার একটা ডিপার্টমেন্টে কাজ করার জন্য আপনি, দরবার হচ্ছে একটা প্রতিষ্ঠান, নাকি? এত বড় একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে ছোট ছোট কি বলে এটা, ডিপার্টমেন্ট লাগে। ভাই কিছু মনে করে না, সবই আল্লাহ দয়া করে। জাহেরাতে একটা গরুরে শোয়ানো থেকে বিরানি পর্যন্ত নিয়ে সেই বিরানি আপনাদের হাতে তুলে দেওয়া তাবারক হিসাবে, মানে এরম তোরা গরুরে মেশিনে ঢুকাই দিয়ে পিস পিস হয়ে বেরিয়ে যায়, হুকুম দেয় তাবারক রান্না হয়। প্রতিটা কাজের সেক্টর আছে, এটা যে কোনো প্রতিষ্ঠানে অর্গানাইজিং এর একটা ক্ষেত্র আছে। ওইটার জন্য কেউ এই ডিপার্টমেন্ট, কেউ ওই ডিপার্টমেন্ট, কেউ এটা কেউ সেটা, নাকি? কিন্তু মনে রাখবেন, যদি আমি আমার অরিজিন ভুলে যাই, আমি আমার কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমাদের যদি আমার কর্মীদের মনে করেন যারা এমজেএস, আমি অন্যদেরটা বলবো না, আমারটাই বলি, যদি আমাদের মধ্যে ধারণা হয় দেওয়ানবাগীর গোলাম হইতে না পারে এমজেএস করে মুক্তি পেয়ে যাবো, তাহলে ভুলে আসি।
দেওয়ানবাগির গোলাম আগে হন, তারপরে যেই ডিপার্টমেন্ট থেকে আপনারা দায়িত্ব দিচ্ছে সেটা পালন করেন। পরিষ্কার না? পরিষ্কার না? আগে নিজের মানে বিষয়টা হয়েছে কি ভাই, আমরা ওই যে বলে আর কি, আমি নাম বলবো, এটা তো বললে তো, আচ্ছা আমরা যখন মিশরে ছিলাম, তা আমাদের ক্রিকেটের এক ফুটবল খেলার মধ্যে দল করছিল, সব বাঙালিরা একদিকে, আমি বলে বাঙালিরা সব একদিকে দাঁড়াও, এগুলো কি করছে জানেন, যার যার মনে করেন বিভাগ অনুযায়ী, আমি তো বাঙালি না, আমি এটা আমি নাম বলবো না, আমি এই বিভাগ, আমি ওই বিভাগ, আমি ওই বিভাগ। আরে ভাই তুমি যেই বিভাগ হও, তুমি বাঙালি না? তো এই কারণে বললাম আমাদের অবস্থাটা হয়েছে, ডিপার্টমেন্ট আগে বুঝতে হবে। ডিপার্টমেন্ট যেটা, আপনার বাসায়ও ডিপার্টমেন্ট আছে, এটা কি জানেন? আপনি যদি বাজার করে নিয়ে আসেন, তাহলে রন্ধন ডিপার্টমেন্ট আপনার স্ত্রী আছে। ডিপার্টমেন্টটা বড় না, বিষয় হলে আপনার দেওয়ানবাগির দরবারে এসে দেওয়ানবাগির হইতে পারছেন কিনা। আমি কি বুঝাইতে পারলাম? আর সবাইরও অনুরোধ করব, তরিকার আমলটা করেন। এই কঠিন পরিস্থিতি একমাত্র দেওয়ানবাগির মহব্বতটাই, আমরা দেখেন শুধুমাত্র এই দলাদলির কারণেই বাবাজানের সাজানো বাগানটা ভাইয়া টুকরা টুকরায় পরিণত হয়েছে। আমি যখন সত্যি কথা বলি, আমি যখন 5 বছর 10 বছর আগের ভিডিওসগুলা দেখি, এমন এমন মুখগুলা দেখি, জানেন আপনাদের কেমন লাগে জানি না, যখন বাবাজানের বক্তব্য দেখি, যখন অডিয়েন্স দেখায়, মোস্ট অফ দ্য টাইম আমি নিচের দিকে তাকায় থাকি কিংবা চোখ বন্ধ রাখি। এটা ভাইবেন না যে একবারে ফায়াজের চোটে মোরা চোখ বন্ধ করছি অথবা ভালোবাসায়, নো, কষ্টের চোটে নিচে তাকায় থাকি, আমার তাকানোর সাহস থাকে না। কারণ অডিয়েন্সে এমন এমন লোক দেখি যারা প্রথম সারির দিকে ছিল, আজকে তারা নাই। হয়তো কেউ মারা গেছে, কেউ ইমান হারাইছে, মরছেই, হয়তো দেহের মৃত্যু হয়েছে না ইমানের মৃত্যু হয়েছে, মরছেই। হ্যাঁ, কুল্লু নাফসিল জায়গাতুল মউত, প্রত্যেক নফসি মরে, হয়তো কারো দেহের মৃত্যু হয়, কারো ইমানের মৃত্যু হয়, কিন্তু মরে। যখন বাবাজানের বক্তব্যের পরে ডাইনে বামে ক্যামেরা ঘুরায়, আমি চুপ করে, এডিটিংটা ফারুক ভাই করে, উনি কেমনে সহ্য করে জানি না, আমার সহ্য হয় না, আমি চুপ করে নিচে তাকায় থাকি। কারণ আমার তাকানের সাহস থাকে না যে হায় রে, এই ফুলে ফলে সমৃদ্ধটারে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা এরকম হয়ে যায়। তাই বলি, এই সব কিছুর মূলে একটাই রাস্তা, এই কঠিন পরিস্থিতিতে যদি শক্ত করে বাবা দেওয়ানবাগিরে আঁকড়ায় ধরে রাখতে পারেন, বিশ্বাস করেন আপনারা নিরাপদ। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন, আমি সবসময় বলবো, যারা কর্মীরা আছেন, আপনারা গোলামি করবেন দরবারের একটা কাজের জন্য, কিন্তু মনে রাখবেন আপনার মূল পরিচয় ছোট হুজুরের কর্মী না, আপনার প্রধান পরিচয় আপনি দেওয়ানবাগির মুরিদ। আমি কি ভুল কিছু বলছি? এই কারণে চেষ্টা করবেন, কারণ কথাগুলো এই কারণে বলতেছি, কারণ অনেক সময় দেখি, তারপরে দেখেন অনেক সময় আমরা বুঝি না, আমরা অনেক সময় কি করি ভাই, তরিকার আমল করতেই তো পারি না, অনেক সময় আমরা কি করি, আরো ভুল কাজ করি। কেমন ভুল কাজ করি? প্রবীণ জাকেরাও করি বা কর্মীরাও করি। মনে করেন নামাজ হইতেছে, নামাজ পড়লাম না, নামাজের সময় চায়ের দোকানে বসে চা সিগারেট খাইতেছে। আচ্ছা, আমি যদি ভালো হই বা আপনি যদি ভালো কাজ করেন, আপনি কার মুরিদ? কার প্রশংসা হবে? বাজে কাজ করলে, ভুল কাজ করলে আপনার দ্বারা কার বদনাম হবে? এই সাধারণ বুদ্ধিটা যদি আমাদের জাগ্রত না হয়, আমি কাকে রিপ্রেজেন্ট করি, তাহলে হইল। তাই কথাগুলা বললাম যে আমি বলতেও পারি, নাও বলতে পারি, কিন্তু কথাগুলো বলি এই কারণে, কারণ গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার দায়িত্ব থেকে আমার বলে যাওয়ার দরকার আছে না নাই? এই কারণে বলি, দয়া করে যে যেই ডিপার্টমেন্টে আছেন, সবার মাথার মধ্যে এই চিন্তাটাকে স্টাবলিশ করান, আমি বাবা দেওয়ানবাগির মুরিদ। কাজের জন্য এক একটা ডিপার্টমেন্টে আছে, এটা আমার জন্য কোনো ম্যাটারই করে না। দরবারে 22টা ডিপার্টমেন্ট আছে, আজকে আমি এখানে আছি, কালকে যদি আমি ভালো কাজ করে আরেক জায়গায় এই যে আমাদের ডিপার্টমেন্ট এমজিএস এর কথাই বলি, মনে করেন এক গ্রুপের কর্মী, তারে দেখতেছি সেই বিভাগে আছে, সে এই বিভাগে থেকে ওই বিভাগে দিলে ভালো কাজ করতেছে, তারা আরেক গ্রুপে শিফট করে দেয়। আমরা করি না এরকম? মনে করেন কথার কথা, একজন কর্মী, সে মনে করেন গেটে নিরাপত্তা কর্মী, তারে দেখলাম তার রান্নার হাতটা খুব ভালো, খুব টেস্টি করে রাঁধতে পারে, তারে কি আমি গেটে পাহারা দিব নাকি রন্ধন বিভাগে পাঠাবো? তাহলে তার জন্য কি ডিভিশনটা ম্যাটার করে? গোলামিটা ম্যাটার করে। এই কারণে বললাম, আপনারা দয়া করে
চেষ্টা করবেন নিজেদেরকে সর্ব অবস্থায়, দেখেন আমরা যদি বাবা দেওয়ানবাগির আশেক হইতে পারি তাইলে সবাইকেই ভালোবাসা হবে। আমি যখন দেওয়ানবাগিরে ভালোবাসতে পারবো, দেওয়ানবাগির ঘ্রাণ যাদের থেকে আসবে তাদেরকেও ভালোবাসতে পারবো। আর যদি আমার ভিতরে দেওয়ানবাগির মহব্বতই না থাকে, তাইলে ওই যেটা বললাম, মূল গাছের কাণ্ড ছেড়া ডালা দলে ভাঙ্গা পড়লে আমি ক্ষতিগ্রস্ত হব। আমি আপনাদের সবাইকে এই অনুরোধটুকু করব, আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে নিয়ে থাকতে পারি। সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক। দয়া করে তরিকার যে আমলগুলো বাবা যান দিছেন, যার যতটুকু সামর্থ্য আছে দয়া করে করেন। বিশ্বাস করেন আপনিই উপকৃত হবেন, আপনার উপকারটা আপনিই বুঝতে পারবেন যে তরিকার আমলে বেনিফিটেড কি হচ্ছে। তাই বললাম আমাদের ভিতরে। তারপরে আরেকটা বিষয় দেখবেন, দয়া করে আরেকটা অনুরোধ করে, আজকে আসলে কিছু আভ্যন্তরীণ কথা বলতে, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কথাগুলো এই কারণে বলতেছি, না জানলে বলবে কে বলেন? আরেকটা বিষয়, কখনো দয়া করে নিজেদের মধ্যে, কারণ এই জিনিসটা আমি দেখছি, নিজেদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট ফিনান্সিয়াল বলেন বা অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোতে যায় না। কারণ আমি কথাটা এই কারণে দেখি, আমি নিজে দেখছি, এক প্রবীণ জাকের হঠাৎ করে দরবারে নেই। আমাদের সবচেয়ে বেশি কিছু মনে করেন না, 99তে জাকের হারাই বা না হারাই, শেয়ার মার্কেট লস করার পরে কিছু গেছে। যাওয়ার কথা ছিল 99তে, আলহামদুলিল্লাহ 99তে যায় নেই। যেখানে এমন ঘটনা ঘটছে এলাকার মধ্যে, মনে করেন আপনাদের যারা এলাকায় এমন হয়েছে না, এলাকায় মাইকিং করে দেওয়ানবাগির মুরিদ পেলে এলাকায় পিটানি দিব, এরকম হয়েছে না? হয় নেই? মাইরা ফেলাবো, পিটানি দিব, তারপরও ইমান ধরে রাখছে, শেয়ার লসে গেছে। কেন? একজনে জিজ্ঞেস করলাম, ভাই আপনার দরবারে এখন আসেন না কেন? ভাই যান মনটা ভালো না। মন ভালো না কেন? ভাই যান ব্যবসায় লস খাইছি। কেমনে খেলেন? ওই এক জাকেরের সাথে ব্যবসা করতে গেছিলাম, টাকাটা মাইরা দিস। তো এরপর আর দরবারে আসেন না? কয় না, এরপর আর দরবারে যেতে ভালো লাগে না। আমি বললাম, আপনি যে তারে টাকা দিচ্ছেন, বাবা যান দিতে বলছিল? কয় না। বাবার অনুমতি নিয়ে দিছিলেন? কয় না। সে বাবার অনুমতি নিচ্ছে, আপনার থেকে নিতেছি? কয় না। আমি বললাম, তাহলে করলেন নিজের চাই, ভুল হলে দেওয়ানবাগির নাকি? এই কারণে বললাম যে এইখানে আসছেন স্বার্থটুকু যেন হয় মুর্শেদরাই পাওয়া। বুঝেন না এই কথাটা? স্বার্থটুকু হয় যেন মুর্শেদকেই পাওয়া। আর যদি আপনি আপনার কর্মটাকে সুন্দর করতে পারেন, অবশ্যই কর্মের ভালো ফল পাবেন। এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, তরিকার আমল করে। আমাদের মধ্যে আছে অনেক জাকেরা আছে, দেখি রজায় বসে মোরাকাবা করতেছে, খুব ভালো লাগে। এই সংখ্যাটা আরও বাড়ান, মুর্শেদের সাথে কানেকশন করেন, মুর্শেদের সাথে কানেক্টেড থাকেন। আল্লাহর কসম আপনার কোনো ভয় নেই, বিশ্বাস করেন কোনো ভয় নেই। আর ডিসকানেক্ট হইলেই, দেখেন একটা কথা বলি, আমি তো প্রায়ই বলি, বাবা দেওয়ানবাগি এমন একজন মহামানব, এই মোহাম্মদ ইসলামে দাড়ি কমা সেমিকলনটা পর্যন্ত উনি দিয়ে গেছেন, এখানে একটা ডট পর্যন্ত বসানোর আর জায়গা উনি রেখা যান নাই। একটা মানে সত্যি কথা, ধর্মের মধ্যে শুধু আমাদেরকে বলে গেছে কি জানেন, তোমরা দেখো যে আমি যে জিনিসগুলো দিছি ঠিক মতো করে কিনা, এতটুকুই আমার কাজ। কেউ যদি মনে করেন আমি নতুন বিধান দিব, নতুন সংস্কার নিয়ে আসব, যার কাজ তারই সাজে, অন্য করলে। এই কারণে বললাম, তো আসলে এই চেষ্টাটা, প্র্যাকটিসটা, আর বাবা দেওয়ানবাগি মদিনাটারে দেওয়ানবাগির একটা প্র্যাকটিসের জায়গাতে রূপান্তরিত করতে হবে। এই মদিনাটাকে এমন একটা জায়গা বানাইতে হবে যেই জায়গাটা হবে বাবা দেওয়ানবাগি ময়। আমি প্রায়শই বলি, মদিনায় অনেক সময় আমি বক্তব্য দিতে উঠতে গেলে মানে কি বলে, বুঝে মানে ঘোষণা দেয়, অ্যানাউন্স করে, আমার নিয়ে বেশি কথা বললে ইউনিভার্সিটি টিচার হ্যান ত্যান, আমার বিরক্ত লাগে জানেন। যদি বলতে হয় তাহলে এটা বলেন, এখন বক্তব্য দিবে দেওয়ানবাগির এক গোলাম, যেটা আমার জন্য সবচেয়ে বেশি শোভনীয়। আমি কাল কঠিন ময়দানে যখন বিপদে পড়ব, তখন ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখে আল্লাহ আমারে পরিত্রাণ দিবে না, যদি দিতে হয় দেওয়ানবাগির মহব্বত দেখা দিলে দিতে পারে। তো এই কারণে বললাম, আমরা যেন, আমি নিজে, আমরা এখনো মিলাদে পড়ি, আমারও মৌতের নিদানকালে আমি এখনো প্রত্যাশা করি
আমার মৌতের নিদান কালে যেন আমার মুর্শেদ আসে। আপনারা কি তা করেন না? তাইলে এই মদিনাকে দেওয়ানবাগি ময় বানাইতে হবে আমাদেরই। সার্বক্ষণিক এই মদিনাটাকে এমন একটা জায়গা বানান যেখানে মনে করেন যাবতীয় সমস্ত গল্প চিন্তা বাদ দিয়ে চিন্তায়, ধ্যানে, খেলে, কথায় সব কিছুতেই থাকতে হবে দেওয়ানবাগি। রওজায় গিয়ে জিয়ারত করতেছেন, করেন। এইখানে আইসা বাবাজানের একটা লেখা বই পড়েন। মসজিদে বসে রয়েছেন, নয়তো মসজিদে বসে রয়েছেন বাবাজানের ভিডিও বয়ান দেখেন, নয়তো মনে করেন মসজিদে বসে রয়েছেন আরেকটা জায়গার সাথে বাবাজানের কথাই বলেন, বাজারে আলুর দাম বাড়ছে বলে তো লাভ নেই নাকি? তো এই কারণে এই মদিনাটাকে দেওয়ানবাগি ময়ে রূপান্তরিত করতে হবে, আমাদেরই করতে হবে। আশা করি আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আসলে অনেক সময় হয় কি, বিধানের কথাগুলো, নিয়মের কথাগুলো একটু স্ট্রেইট ফরওয়ার্ড থাকে, একটু কাটা টাইপের হয়, কাটা টাইপের, কিন্তু এটাই নিয়ম। তো এই কারণে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে যে যে ডিপার্টমেন্টে আছেন ডিপার্টমেন্ট প্রধানের হুকুম অনুযায়ী নিষ্ঠার সাথে ডিউটি করেন, কিন্তু আপনাদের অরিজিনালিটি, আপনাদের অরিজিন কখনো ভুলেন না। আপনারা কার মুরিদ, এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এইটা মনে স্থাপন করেন। আমি বাবা দেওয়ানবাগির মুরিদ, দেওয়ানবাগির দরবারে আমাকে এমন একটা জায়গায় ডিউটি দেওয়া হয়েছে, দেওয়ানবাগির উসিলায় যেন কাজটা সুন্দরভাবে করতে পারি, তাও যেন দেওয়ানবাগির সন্তুষ্টির জন্য। এইটাকে বলে বাবা দেওয়ানবাগি ময়। পরিষ্কার না? পরিষ্কার না? তা আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমি সবাইকে বলবো দয়া করে কষ্ট পায়েন না, নিজেরা তরিকার আমলটা করেন। আপনারাই সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন যদি নিয়মগুলো মানতে পারেন। মালিক আমাদের সবাইকে দয়া করুক। আর সামনে রোজা আসতেছে, সবাই আজিদের সাথে চেষ্টা করবেন রোজাটা রাখার। আর ইমাম হুজুরের জন্মদিনের দিন, মানে জন্মদিন বলতে জন্মদিন ছিল 13ই ফাল্গুন, জন্মদিন স্মরণে এই অনুষ্ঠানের দিন আমাদের একটাই ওয়াদা, আমরা যেন বাবা দেওয়ানবাগির আশেক হতে পারি। বিশ্বাস করেন, আমরা যখন পূর্ণিমার সাথে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবির প্রথম অনুষ্ঠানটা করি, আমরা তো আনন্দ, বাবাজান দেখলাম কাঁদতেছে। তা আমরা চিন্তা করলাম যে বাবাজান কাঁদতেছে, তখন বাবাজান কাঁদতেছে, মানে একদম বাচ্চাদের মতো কাঁদতেছে। আর বলতেছিল, আজকে যদি তোমার নানা যে আমাদেরকে বলতেছে, তোমাদের নানা যে থাকতেন, আমার মুর্শেদ চন্দ্রপুরী দেখতেন, কত খুশি হইতেন তার ছেলেরা চাঁদে দেখায়। তো এই কারণে বললাম, আজকে যদি চন্দ্রপুরীরে আমরা এইটা দেখাইতে পারি যে হে চন্দ্রপুরী, আমরা সেই আপনার কলিজার টুকরারে ভালোবাসার শপথ নিছি, সবচেয়ে বেশি কে খুশি হবে? ইমাম হুজুর। তো এই শপথ নিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি করতে চাই। মালিক আমাদের সবাইকে সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূল ভাই বোনেরা, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিবেশন করবেন আমাদের মহান মুর্শিদ কিবলা জান। অতএব সকলে দাঁড়িয়ে স্লোগান ধরে নারে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগি জিন্দাবাদ, জিন্দাবাদ। সুফি সম্রাটের আলো ঘরে ঘরে জালো, সুফি সম্রাট দিচ্ছে ডাক, বিশ্ববাসী জাগরে জাগ। শুভ 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 দিন, ইমাম হুজুরের জন্মদিন, আজকে আমাদের খুশির দিন, দয়াল বাবার খুশির দিন, ইমাম হুজুরের জন্মদিন। নারে তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আশিক রাসূল ভাই বোনেরা, এলাকাবাসী, ঢাকাবাসী, শহরবাসী, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিবেশন করবেন আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়া একরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী
আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমা চাঁদ বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জমানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মোর্শেদ হযরত শফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা যান আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিবেশন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাহে রমজান মোবারক আমাদের কাছে প্রতি বৎসরে একবার মাহে রমজান ঘুরে আসে, মানুষকে সাধনার রাস্তা খুলে দেওয়ার জন্য। সুফি সাধকগণ সারা বৎসরই সাধনা করে, রিয়াজত করে এবং রাব্বুল আলামিনের সাথে যোগাযোগের জন্য নিয়মিত আমল করে থাকে। আর সর্বসাধারণের জন্য বৎসরে এক মাস মাহে রমজান মুবারক, এ মাস হচ্ছে তাদের সাধনার মাস, পরিত্রাণের মাস, মুক্তির মাস। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং আত্মশুদ্ধি লাভ করে আল্লাহকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে সক্ষম হয়। আর মুহাম্মদ ইসলামের অনুসারী আশিক রাসূলদের প্রতি বৎসরই আত্মশুদ্ধির শিক্ষা লাভ করতে হয়। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। স্থূল দেহের কোনো কার্যক্রম আত্মাকে স্পর্শ করতে পারে না। সম্মানিত আশিক রাসূলেরা, আত্মা অশুদ্ধ হয় কিভাবে, প্রথম সেটা জানতে হবে। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। স্থূল দেহের কোনো অপবিত্রতার আত্মাকে অপবিত্র করতে পারে না। একজন মানুষের জামার মধ্যে যদি ময়লা পড়ে, সাবান দেওয়া ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আত্মার ময়লাকে সাবান দেওয়া ধুয়া মুছা পরিষ্কার করার কোনো সুযোগই নেই। আত্মা তো স্থূল কিছু না, এ তো সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। আত্মাকে অপবিত্র করে সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের আরো কিছু বস্তু আছে, যেগুলাকে সুফিদের ভাষায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু বলে। এই ষড়রিপুর দ্বারাই আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তুর প্রয়োজন হয়। স্থূল দেহের কোনো বস্তু আত্মাকে পবিত্র করতে পারে না। আত্মাকে পবিত্র করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু রয়েছে, উহাকে বলা হয় ফায়েজ, যাহার সরাসরি আল্লাহর কাছ থেকে বান্দার বড় ওয়ারিদ হয়ে থাকে। এই ফায়েজের সূক্ষ্মাতিক সূক্ষ্ম শক্তি দ্বারাই আত্মাকে পবিত্র করতে হয়। যেমন আশিক রাসূলেরা কোনো অনুষ্ঠানের মধ্যে যখন আপনারা অংশগ্রহণ করেন, অবারিত ফায়েজ বর্ষণ হইতে থাকলে আপনি জাগ্রত কি ঘুমন্ত, আপনি কোথায় আছেন এই চিন্তা আসে না। এমনটা কি আপনাদের হয়? এটা কিন্তু আত্মার ওয়াস হচ্ছে। ওই ফায়েজের শক্তি দ্বারা আপনাকে ঘুম পাড়াই দেওয়া, আত্মাকে পবিত্র করা একটা ওয়াস হয়। ধুইয়া মুইসা আত্মাকে পবিত্র করা হয়। এ ফায়েজ হাসিল করতে না পারলে কোনো কর্মের দ্বারাই আত্মা শুদ্ধ হবে না। তবে মাহে রমজান মুবারককে সিয়াম সাধনার মাস, রোজা সাধনা করার মাস তো বটে, আত্মশুদ্ধির মাসও বলা হয়। সারাদিন রোজা থাকলে প্রভুর দিকে তাকে যখন মানুষ কান্নাকাটি করে, তখন
আল্লাহর পক্ষ থেকে ফায়েজ ওয়ারেদ হয়, যাহার তার আত্মায় প্রশান্তি এনে দেয়। আপনারা নিজেরা কোনো কোনো অনুষ্ঠান বা কোনো কোনো স্থানে গেলে দেখবেন এত শান্তি পাওয়া যাচ্ছে যে মনে হয় আমি স্বর্গের মধ্যে অবস্থান করতেছি, যে মনে হয় না যে আমি আসলে এই দুনিয়াতে আছি, অনুভব হচ্ছে যেমন আমি স্বর্গের মধ্যে আছি। এটা কি আপনাদের অনুভব হয়? এটা কিন্তু ফায়েজের কারণে, আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় ফায়েজ ওয়ারে ধরে তখন মনে হয় আমি স্বর্গে আছি। এই হিসাবে যারা সাধক, যারা সুফি, তারা সবসময় আল্লাহর প্রেমে ডুবে থাকতে চেষ্টা করে। আল্লাহর প্রেমে ডুবে থাকলে এই পরম প্রশান্তি সুন্দরভাবে উপলব্ধি করা যায়। সামাজিক ব্যাপারে জাগতিক কোনো পেরেশানি থাকলেও যারা ওই ফায়েজ ওয়ারেদ করতে পেরেছে তারা কোনো পেরেশান হবে। তাদের মনের মধ্যে অশান্তি স্পর্শ করতে পারে না, তাদের মনের মধ্যে কোনো মানে ঝামেলার বা কোনো রকম খারাপই স্পর্শ করতে পারে না, তারা পরম প্রশান্তির মধ্যে থাকতে পারে। সম্মানিত আশিক রাসূলের সিয়াম সাধনায় যে জিনিস অর্জিত হয় সর্বসাধারণের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য, সুফি সাধকরা সারা বৎসর এই জিনিস লাভ করি, এই নিয়ামত লাভ করি, তারা আরো উন্নত লাভ করতে পারে। যেহেতু মাহে রমজানের মুবারক সিয়াম সাধনার মাস, সবার সাথে আশিক রাসূলের রোজা পালন করবে। তো আশিক রাসূলদের রোজা আর সাধারণ মানুষের রোজা এক নয়, রোজার মধ্যে পার্থক্য আছে। আশিক রাসূলদের রোজা সাধারণ মানুষের রোজা এক হয় না, কারণ বলা হয়েছে রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। কে বলেছেন? রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি। তো প্রতিদান হিসেবে মহান রাব্বুল আলামিনকে লাভ করার জন্যই সুফি সাধকগণ রোজা পালন করে থাকি। আর সর্বসাধারণ মানুষ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামচার থেকে বিরত থাকে অধিক ফজিলত লাভ করার জন্যে। আর সাধারণ সুফি সাধকগণ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে তার মহান প্রভুর নৈকট্য লাভ করার জন্যে এবং আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য। রমজান মাসে কিছু কোর্স, কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলা তাকে সাধনার দিকে এগিয়ে নিয়ে যায়, আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যায়। যেমন রোজা পালনের সময় বলতে হয়, রমজান মাসে যদি কেউ ঝগড়া করে গায়ে পড়ে দন বলে ভাই আমি রোজা রেখেছি, আমার পক্ষে আপনার সাথে ঝগড়া করা সম্ভব না, এটা কিতাবে বলছে। কিন্তু বাস্তবে আমরা কতটুকু পালন করেছি? বিধান হয়েছে বাস্তবে পালন করে যে রোজাদার ব্যক্তি কারোর সাথে ঝগড়া করবে না, রোজাদার ব্যক্তি কোনো পাপের কাজ করবে না, রোজাদার ব্যক্তি অন্যায় কোনো আচরণ করতে পারবে না। এটা হলো রোজার বিধান। সুতরাং বিধান পালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা মনে রাখতে হবে ওই যে কোর্স, আল্লাহ প্রাপ্তির পথে সাধনার যে কোর্স, এই কোর্স ছাড়া কোনো মানুষেরই মুক্তি হবে না। তবে কোর্সের কিছু কিছু কার্যক্রম রমজান মাসে সবার কাছে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসে। কিন্তু যারা সাধনা করে সুফি, তারা সর্বাবস্থায় ওই কোর্সের পরম শান্তি বাস্তব জীবনে, ব্যক্তির জীবনে উপলব্ধি করতে পারে। যেমন আশিক রাসূলদের মধ্যে এমন অনেক আশিক রাসূল আছে যারা মনে উদয় হলো আমি এই কাজটা করব, মানে আমার এই জিনিসটার প্রয়োজন, তার হৃদয়ে অনুভব হলো যে আমার এই জিনিসটার প্রয়োজন, 10 মিনিট পার হলে আর জিনিসটা এসে হাজির হয়। এমন কি আপনাদের জীবনে ঘটে? যারা সাধক এদের বেলা কিন্তু ওইরকমই, যখন আপনার এটা প্রয়োজন মন থেকে আসছে, একটু তাকিয়ে দেখেন দরজার দিকে, ওই জিনিসটা এসে হাজির হয়ে গেছে। ওটা কিন্তু আশিক রাসূলদের হয়, মুমিনদের জন্য এটা হয়। কারণ মনে উদয় হইবার আগেই আল্লাহ ব্যবস্থা করার পরেই মনে উদয় হয়, পরিষ্কার না পরিষ্কার নাও। সুতরাং আমরা যদি প্রকৃত আশিক রাসূল হতে পারি, আশিক রাসূলদের জন্য আল্লাহর সমগ্র সৃষ্টি, আল্লাহর সমগ্র সৃষ্টি মুমিনদের জন্য। আশিক রাসূলরাই মুমিন,
আদর্শ মোমেন। আর মোমেনদের জন্য আল্লাহর এই জগৎ, আল্লাহর পুরা জগৎটা কিন্তু মোমেনদের জন্য। কার জন্য? মোমেনদের জন্য। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে, আমাদের গাফলতির কারণে জগৎ নিয়ে গেছে কুমিনরে, আর মোমেনরা পড়ছে ফাসাদে। পরিষ্কার না পরিষ্কার না? কেন ফাসাদে পড়ছে? মোমেনরা রাস্তা হারিয়ে ফেলেছে। কোন পথে সাধনা করে মোমেন হতে হয়, কিভাবে সাধনা করলে প্রকৃত মোমেন হওয়া যায়, সেই জিনিসটা বেমালুম আমরা ভুলে ফেলেছি। আমরা রাসূলের সে শিক্ষা থেকে দূরে সরে পড়েছি। আমরা বলেই ফেলেছি যে মোমেন কিভাবে হওয়া যায়। ধরে নিচ্ছি নামাজ রোজা করলে মোমেন হওয়া যায়, ধরে নিচ্ছি হজ জাকাত করলে মোমেন হওয়া যায়, সুন্দরভাবে ইসলামী লেবাস পোশাকে চললে মোমেন হওয়া যায়। আসলে ঘটনা কিন্তু না। মোমেন ভিন্ন জিনিস। মোমেন আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণকারী ব্যক্তির এই মোমেন হয়। মোমেনের জন্য আল্লাহ শব্দের নূর বীজ হিসাবে শর্ত। যেমন ডিম থেকে বাচ্চা ফুটে, আল্লাহ শব্দের নূর থেকে ইমানের নূর ফুটে। মোমেন হওয়ার জন্য যিনি মানব জাতির কাছে মোমেন বানানোর জন্য প্রেরিত হয়েছেন, এমন একজন মহামানবের সান্নিধ্যে আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ করতে হয়। আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ করলে আস্তে আস্তে হৃদয় সচল হয়। দেখে জিকিরটা দিলি আঙুল দিয়ে ভিতরে লাফাইতে শুরু করে, সে তার অবসর থাকবে না, কি লাফাইতে শুরু করে, কিন্তু করে না। এরপরে দেখেন গভীরভাবে খেয়াল করেন জিকির খেয়াল করতে করতে দেখবেন এক কলমে ব্যথা হয়। অনেকে মনে করে আমার হার্টের রোগ হয়ে গেছে, কি পেরেশান হয়ে যায়। আসলে হার্টের রোগ না, এটা কলমে যে জিকির হচ্ছে, আল্লাহ শব্দের ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণে কলমের যে গুনার ময়লাগুলো আছে, সে ময়লা, অপবিত্র ময়লাগুলো দূর হয়ে যায়, হৃদয়টা পবিত্র হয়, আস্তে আস্তে হৃদয় আলোকিত হয়। প্রথম অবস্থায় একটু ব্যথা হয়। ওই ব্যথা যদি বেশি কষ্ট হয়, তখন মুর্শিদের সাথে যোগাযোগ করে শিখে নিতে হয় কিভাবে সাধনা করলে ব্যথাটা থেমে যাবে। আবার এটা থেমে যায়, নিয়ম আছে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই যখন কলবের মধ্যে জিকিরটা বসে যায়, তখন শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না, সে কলবে থাকতে পারে না, সে এখান থেকে পালিয়ে যায়। শয়তান হৃদয় থেকে পালিয়ে গেলে তখন হৃদয় ইমানের আলো দ্বারা আলোকিত হয়ে যায়। মানে আল্লাহ শব্দের নূরের আলোতে পুরা হৃদয়টা আলোকিত হয়। যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ প্রবেশ করলে বাল্বটা পুরাটাই আলোকিত হয়, হয় না? এই বাল্বটা যেখানে রাখবেন, যে রুমে রাখবেন, তার ক্যাপাসিটি অনুযায়ী এতটুকু জায়গা সে আলোকিত করে ফেলবে। ওই রকম হৃদয়ের মধ্যে যখন আল্লাহ শব্দের নূর আপনার হৃদয়কে আলোকিত করবে, হৃদয়টার মধ্যে আলো প্রজ্বলিত হবে আল্লাহ শব্দের নূরের দ্বারা, আপনি মোমেন। এই নূরের আলোই আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা দেহটাকে আলোকিত করে ফেলবে। ফলে আপনি আর না মিথ্যা কথা বলতে পারবেন, না অন্যায় কাজ করতে পারবেন, না পাপের কাজ করতে পারবেন। মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আর কোনো কাজ করা সম্ভব হবে না, কারণ আপনি আলোকিত। আলোকময় সত্য আপনার হৃদয়ে প্রজ্বলিত। আপনি মোমেন, আপনার অভিভাবক আল্লাহ। আলো যেমন অন্ধকারে মানুষকে রাস্তা দেখায়, ওই আলোকওয়ালা ব্যক্তিরা এই রাস্তায় চললে তাকে যারা অনুসরণ করে, তারাই আবার আলো সন্ধান পায় এবং আলোকিত হয় এবং নিরাপদ স্থানে বসতে পারে। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা যারা কলবের সবক দিয়েছেন, কলবের জিকির চালু হলে আপনারা বুঝতে পারবেন আস্থা হাঁটলেও শান্তি ও শান্তি। একজনে অনেক মানুষ পরম শান্তি পাওয়ার কথা গেছেন বলে দেখেন মনে অস্থির হয়ে গেছেন, আর বসে থাকতে ইচ্ছা করছে না। এমনটা কি হয়? আপনি অফিসে বসে রয়েছেন পরম শান্তিতে, একজন হুজুরে দুপুর সালাম দিল, দেখবেন জ্বালাপুরা শুরু হয়েছে। এমনকি আপনাদের হয়? কেন? কি কারণ? আপনার ভিতরে যে আলোটা আছে, আলোটা তাকে স্বীকার করতেছে না। আলোটা আপনাকে সাক্ষী দিচ্ছে যে এই লোকটার ভিতর ঠিক না, তার নিজে মুনাফিকি আছে। তাকে কাছে বললে তুমি ক্ষতিগ্রস্ত হবে, দেখবেন অসুবিধা শুরু হয়। তবু অনেকে কেউ তো খেপেই যায়। তবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এই কারণে যে তার ভিতরের অবস্থা দেখে আমি তো তাকে জাহেরিতে অত্যাচার বা তারে দিতে পারি না, দেখি দুই কথা বলে আমি দিয়ে নেবে।
পরিষ্কার না পরিষ্কার নয়, একদম আপনি কি করতেছেন মিটারের মধ্যে যেমন ঘড়ি যেমন ঠিক ঠিক টাইম বুঝে আপনাকে স্মরণ করে দিচ্ছে, আপনার হৃদয়টা গভীর মতো আপনাকে সব কর্মের রেজাল্ট দিয়ে দিবে সাথে সাথে। এটা মানব দেহের ঘড়ি, সেই আপনার কর্মের রেজাল্ট সাথে সাথে দিয়ে দিবে। আপনি পাপ করছেন, দেখবেন মিটারে বাজছে আপনি পাপ করছেন, আস্তে কলপটা থেমে দিব। আবার তোবা টুবু করে মাপটা চার দেখুন কান্নাকাটি করেন, আবার কলপটা চালু হয়েছে। এটা এমন এক পুত পবিত্র জিনিস যাহাকে যাহাকে আপনি ধারণ করলে আপনি আল্লাহ আল্লাহ হবেন। পরিষ্কার না পরিষ্কার নাও, তাহলে সর্বকাজে আমরা যদি কলবের দিকে লক্ষ্য করে ছড়ি, কলবের দিকে খেয়াল করে ছড়ি, তাহলে কলব কিন্তু কাউকে ধোকা দেয় না। আপনার অন্তর আপনাকে তো ধোকা দিবে না, আপনার মন তো আপনাকে ধোকা দিতে পারে না। মানুষ জাহিরিতে মানুষকে ধোকা দিতে পারে, কিন্তু অন্তর কাউকে ধোকা দিতে পারে না। পরিষ্কার না পরিষ্কার না, সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে সবসময় কলবের দিকে, সাবধান থাকতে হবে কলবকে লক্ষ্য করে। কোনো অবস্থাতে যেন আমাদের কলব অগুছালু না হয়। মাহে রমজান মুবারক আসতেছে, এসে গেছে, আমাদের বুদ্ধ পবিত্র হওয়ার জন্য চিন্তা করতে হবে, সুন্দর চরিত্র গঠন করার জন্য আমল করতে হবে, সতর্ক থাকতে হবে রোজার দ্বারা যেন আমরা উপকৃত হই, রোজা যেন আমাদেরকে পবিত্র করে দিয়ে যায়, পাপ ধুয়ামুষা যেন শ্যাম সাধনার মাধ্যমে ধুয়ামুষা পরিষ্কার করতে পারি। পরিষ্কার না পরিষ্কার নাম, আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম খেলুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দল মাওলা দল খুদা, ওদম কাঙ্গাল ভিক্ষুকেরাও, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্রিয় হাবিবের সনে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सब नजर पहुंचाओ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित पितामाता दादा दादी नाना नानी अल औलाद रसूल अज़वाज मुताहिरीन अहले बैतिन खुलाफाए राशिदीन देर और बब्रज़रे सब नजर पहुंचाओ खातूने जन्नत माँ फातिमा रज़ियल्लाहु तआला अन्हा, सैयदना हजरत इमाम हसन, सैयदना हजरत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा,
যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা দয়া করে তাদের আরো আব্বাকে হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত যত আম্বিকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরো আব্বাকে হুজুরে সব নজর বসাও। সব নজর বসার মাওলা আমার মুর্শিদ কিরারে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হযরত বড় মার রহমাতুল্লাহ হুজুরে সব নজর কোসের মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে বাউলার দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপনা বন্ধুর বোধর্ণী মা জননী জামা আমাদেরকে গর্বে ধারণ করেছিলেন জন্মদাতা পিতাও মহাব্বতের স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে বেফরে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করে শ্রী মাওলা দয়া করে তাদের আরো আব্বাকে হুজুরে সব বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে দাও, আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন। বাহাদিনা ফাতিলাও ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি